অভিনন্দন টিম ইন্ডিয়া, অভিনন্দন বিরাট কোহলি, অভিনন্দন ক্যাপ্টেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম সেমিফাইনালে হারিয়ে তারা ফাইনালে চলে গেছে। সো ফাইনাল ম্যাচটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কেন? যেহেতু ভারত ফাইনালে গেছে, ভারত সবগুলো ম্যাচ সেখানে খেলবে, তারা পাকিস্তানে যাবে না। সো আজকের এই ম্যাচটা সেখানে অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করে 261 রান করে, জবাবে ভারত 48 ওভার 1 বলে তারা 267 রান করে 4 উইকেটে ম্যাচটা জয় পেয়ে যায়। অস্ট্রেলিয়ার কি খুব বেশি কিছু করার ছিল? অস্ট্রেলিয়া 261 রান করে অন্যান্য টিম থেকে কিন্তু ডুবের মাঠে ভারতের বিপক্ষে যারা ব্যাটিং করছে সেখানে অস্ট্রেলিয়ায় হাইস্ট রানটা করে 261 রান। অন্য কোনো দল কিন্তু এত রান করতে পারে নাই। সো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বেশি কিছু করার ছিল না। আমি গতকালকে ভিডিওতে বলছিলাম সেখানে ডুবের মাঠেটাতে ভারতের জয়ের পার্সেন্টেজ 80%, যে কোনো দলের বিপক্ষে ভারতের জয়ের পার্সেন্টেজ 80%। প্রথমে অস্ট্রেলিয়াকে বললাম, কিন্তু তারপরে ফিরে আমি বললাম ভারতের জয়ের 80%। কেন? ভারতের সেখানে টপ ক্লাস স্পিনার রয়েছে, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, তার বড় জোর সেখানে বিরাট কোহলির ব্যাটিং এবং ভারতের যে ব্যাটিং লাইন আপ শক্তিশালী। সো যে কোনো দলকে ভারত হারিয়ে দিতে সক্ষম। সেখানে খুব বেশি কিছু করার ছিল না অস্ট্রেলিয়ার। ট্রাভিস হেড 39 রান করে, স্টিভেন স্মিথ 73 রান, অ্যালেক্স ক্যারি 61 রান করে, লাভিশ চার্জ সে 29 রান করে, হার্দিক পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল 7 রান করে। সো খুব বেশি কিছু করার ছিল না। জশ ইংলিশ 11 রান করে। সো সেই সুবাদে তার অল আউট হয়ে যায় 261 রানে। সেক্ষেত্রে ভারতের ব্যাটিংয়ে প্রথমে রোহিত শর্মা 28 রানে ইনিংস খেলে, এরপরে বিরাট কোহলি 83 রানে ইনিংসটা খেলে। সো সেখানে ম্যাচটা বড় পার্থক্য করে দেয়। সে একদম শেষে গিয়ে আউটটা হয়, বিরাট কোহলির উইকেটটা পড়ে। শ্রেয়াস আয়ার 45 রান করে, কেএল রাহুল শেষের দিকে কেএল রাহুলের ব্যাটিং এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে ভারত জয় পেয়ে যায়। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সব বিরাট কোহলি হয়েছে, তার সেই দুর্দান্ত ব্যাটিং। 43 রানে ভারতের যখন ব্যাটিংয়ে তারা প্রথম উইকেট হারিয়ে ফেলে 30 রানে, তো ঠিক তখনই ব্যাটিংয়ে বিরাট কোহলি এবং একদম শেষে গিয়ে তিনি আউট হন। মাঠে থেকে দলকে নেতৃত্ব দিয়ে যেভাবে ম্যাচটা খেললেন, শ্রেয়াস আয়ারের সাথে একটা পার্টনারশিপ হয়, অক্ষর প্যাটেলের সাথে একটা পার্টনারশিপ করে, কেএল রাহুলের সাথে একটা পার্টনারশিপ করে। সো হোয়াট আ ম্যান! বিরাট কোহলি এত দারুণ ব্যাটিং করে, খুবই অসাধারণ। তার ব্যাটিংয়ের কাছেই আমি মনে করি অস্ট্রেলিয়া হারতে বাধ্য হয়েছে। অসাধারণ ব্যাটিং করছে। সেখানে 98 বলে 83 রান একটা দুর্দান্ত একটা ইনিংস ছিল। চাইলে তিনি আরেকটু স্লোভাবে খেলে 100 করতে পারতেন, কিন্তু দলের প্রয়োজনে সেখানে মারতে গিয়ে উইকেটটা দিয়ে আসেন। অভিনন্দন ভারত, অভিনন্দন বিরাট কোহলি, অভিনন্দন ক্যাপ্টেন রোহিত শর্মা।